প্রায় ৩০ শতাধিক লোক, সবার হাতে হাইসা, আপনার তীরধনুক, লাঠি, হাতুর, চাপাতি এবং নান্টো এবং জিয়ার হাতে পিস্তল ছিল, যারা দুটা খালি ফায়ার করেছে তা আমি চাক্ষুষ দেখেছি। এখানে হালতি গ্রামের বসবাস করে আমার বন্ধু সেলিম, নলনাইয়া পৌর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক। সে গ্রামের সূত্রে গ্রামবাসীর ভালোর জন্য এই ক্যানেলের পাহারার দায়িত্ব তিনি ছিল। তার উপর যে আক্রমণটা হয়েছে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। গ্রামের যে মসজিদের পক্ষ থেকে যে সরকারি ক্যানেলটা আছে মাদ্রাসার, এটা গ্রামের লোকজনের কাছ থেকে আমরা করতেছি। গ্রামের লোকজনের সম্পদ, এটা বাসিলার কিছু সন্ত্রাসী বাহিনী এসে আমাদের উপরে আক্রমণ করে। এখানে জিয়া, নান্টু পিস্তল, রাইফেল নিয়ে এসে, তীর, ধনুক, হাঁসিয়া, ফালা এগুলো নিয়ে এসে মারামারি করে এবং আমাদেরকে আহত করে। আমরা তার তীব্র নিন্দা জানাই এবং তার বিচার চাই। এখানে বাসিলা থেকে 300 লোক আসছিল, এসে এখানে আপনার ঘর পুরাই দিছে বা যাবতীয় সামান যেগুলো ছিল 300 বস্তা ফিট ছিল ঘরের মধ্যে, ওগুলো সিটে ফেলাই দিয়ে গেছে। এরপরে মহিলাদেরকে মারিছে, ঠিক আছে, বা যাবতীয় বহুত জিনিস ক্ষয়ক্ষতি করেছে। আমরা এর প্রতিবাদ ও নিন্দা জানাই। আর আমার ভাই সেলিমেক মারলো কেন, এরও নিন্দা জানাই বা প্রতিবাদ জানাই। নিয়ে যে গ্যাঞ্জামটা হচ্ছে, ওই গ্যাঞ্জামের ইয়েতে উসিলায় আসছে, এখানে আমাদের মায়ের পিঠ ধরে চলে গেল। আমরা খালে বসেছিলাম, হঠাৎ করে মাসিরা থেকে একজন ছেলে ফেলে আসে আরামদার, পিস্তল, বন্দুক এগুলো নিয়ে এসে আমার উপর আক্রমণ করে, আমার এক মারধর করে। মসজিদ থেকে আমি টাকা নিচ্ছি 2 লক্ষ টাকা দিয়ে, নেওয়ার পর আজ 5 মাস থেকে আমি কেনে খাওয়াচ্ছি, ঘর করেছিলাম। সেই ঘর এসে বাসলের জিওনির থেকে শুরু করে জিয়েরা এসে আমার ওই গোটা ঘর আগুন দিয়ে পরে দেওয়া হয়েছে। 300 বস্তা আমার ফিট ছিল, সম্পূর্ণ পড়া দিছে। তার পাশে আমার ভাইস্ত্যাগ, আমার ছেলে, ওই চাইনিজ হাইসে দিয়ে কোবাছে, আবার 2টা ফায়ার করছে। 9mm মেশিন দিয়ে ফায়ার করছে। 9 মেশিন তো আমি চিনি, নিজে ফায়ার করছে। জিয়া ছিল, নান্টু ছিল, লুৎফার ছিল, অনেকেই ছিল, মানে শত শত।